পাতাপুকুর নামে একটি গ্রাম ছিল। এই গ্রামের দিকে তাকালেই দেখা যেত চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কারণ এই গ্রামের অধিকাংশ লোকই ছিল চাষি। তারা সবাই গ্রামে নিজেদের জমিতে চাষাবাদ করত এবং তাদের সংসার চালাতো। আর যাদের নিজেদের জমি ছিল না, তারা অন্যের জমি থেকে চাষ করে আয় করত। এই গ্রামের মানুষরা চাষাবাদ করে যা ফসল ফলাতো সেগুলো নিয়ে গ্রামের সেই হাটে ও বাজারে বিক্রি করত। এই বছর এই পাতাপুকুর গ্রামে বেশিরভাগ চাষি কুমড়োর চাষ করবে বলে ঠিক করে, এবং সেটা নিয়েই গ্রামের দুজন চাষি নিজেদের মধ্যে আলোচনা করছিল। গ্রামের একজন গ্রামবাসী অজয় গ্রামের মাঠের ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছু দূর হেঁটে যাওয়ার পর সে মাঠের মধ্যে শিবু নামের একজনকে দেখতে পায়, এবং তখন সে শিবুকে ডেকে বলে, কিরে শিবু, এই ভর দুপুরবেলা মাঠের মাঝখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? কেমন আছিস? আজকাল তো দেখা সাক্ষাৎই পাওয়া যায় না তোর। আমি ভালোই আছি। এই মাঠে এসছিলাম জমিটা একটু দেখতে। সময় তো হয়ে আসলো, নতুন ফসলের বীজ বুনতে হবে, তার আগে জমিও চাষ করতে হবে, এগুলোই দেখছিলাম আর কি। তো বাহ, বেশ বেশ ভালোই। আমিও কয়েকদিন ধরে এটাই ভাবছিলাম। তো কি ভাবলি, এবার মাঠে কি চাষ করবি বলে ঠিক করেছিস? সময় তো হয়ে এলো, মাঠে বীজ বুনতে হবে, না হলে তো এবার দেরি হয়ে যাবে অনেক। আমি তো ঠিক করেছি এবার কুমড়ো চাষ করব। শুনেছি কুমড়ো চাষে নাকি অনেক লাভ হয়। আমি তো সেটাই ভাবছি, এবার কুমড়ো চাষ করব। ভালো করে ফসল ফলাতে পারলে বেশ ভালোই মুনাফা ঘরে তুলতে পারবো। হ্যাঁ, যা বলেছিস। এবার ভালোভাবে চাষ না করতে পারলে অনেক টাকা লস হয়ে যাবে, আর এবার টাকা কামাতেই হবে। এবার বউকে যদি সোনার হার বানিয়ে না দিই, সে আমাকে ঝাঁটা পিটে করবে। শিবু আর অজয় যখন কথা বলছিল, তখন সেই রাস্তা দিয়ে আরেকজন গ্রামবাসী রাজু যাচ্ছিল। তখন শিবু আর অজয় রাজুকে ডাকে, কিরে রাজু, কোথায় যাচ্ছিস? বাজারে নাকি? হ্যাঁ, বাজারেই যাচ্ছিলাম জমিতে যাওয়ার জন্য কিছু ভালো সার কিনতে। আচ্ছা আচ্ছা, তো জমিতে এবার কি ফসল করবি বলে ঠিক করলি? তোর তো আবার অনেক জমি। আমি এবার অল্প জমিতে আলু চাষ করব, শুধু নিজেদের খাবারের জন্য, আর বাকি জমিতে কুমড়ো চাষ করব। আচ্ছা, তুইও এবার কুমড়ো চাষ করবি? আমরাও তো কুমড়ো চাষ করবো বলে ঠিক করলাম। এবার ভালো করে কুমড়ো চাষ করে বউকে একটা শাড়ি কিনে দিতেই হবে। তারা তিনজন যখন কথা বলছিল, তখন সেখান দিয়ে গ্রামের আর একজন গ্রামবাসী রামু সেখান দিয়ে যাচ্ছিল। রামু আর বাকি সবার থেকে গরিব। তার একটা ছোট চাষের জমি আছে। সেই ছোট একটা চাষের জমিতেই সে অল্প কিছু চাষ করে, আর তাই দিয়ে বাজারে বিক্রি করে, এবং সেটা দিয়ে সংসার চালায়। আর আছে আর একটি ছোট বাড়ি, সেখানে রামু ও রামুর স্ত্রী থাকে। রামু বাকিদেরকে দেখে সেখানে দাঁড়ায় এবং বলে, কি ব্যাপার, সবাই আজকে এখানে একসাথে দাঁড়িয়ে কি নিয়ে কথা হচ্ছে? কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নাকি? না না, তেমন কিছুই না। এবার সবাই কে কি চাষ করব সেগুলো নিয়ে কথা বলছিলাম আর কি। তো তোরা কি ঠিক করলি এবার কিসের চাষ করবি? আমরা সবাই এবার কুমড়ো চাষ করব। কুমড়োতে অনেক লাভ হয়। তুই এবার কিসের চাষ করবি? আমি এবার টমেটো চাষ করব ঠিক করছি। তখন রাজু রামুকে খোঁটা দিয়ে বলে, হ্যাঁ, তোর জন্য টমেটোই ঠিক আছে। তোর যেটুকু না চাষের জমি, এক পা ফেললে দু পা ফেলার জায়গা নেই। এরপর সবাই সবার মতো নিজের নিজের কাজে চলে যায়। রামুর জমি কম এবং গরিব বলে সবাই তাকে বেশি গুরুত্ব দিত না, কিন্তু রামু ছিল খুব চালাক ও বুদ্ধিমান। এরপর গ্রামের সবাই সবার জমিতে হাল দেওয়া শুরু করে, এবং যারা যারা কুমড়ো চাষ করবে বলে ঠিক করেছিল, সবাই বাজার থেকে ভালো কুমড়োর বীজ কিনে আনে, মাঠে বীজ বুনে দেয়। রামু ঠিক একই রকমভাবে জমিতে হাল দেয় এবং বাজার থেকে টমেটোর বীজ কিনে এনে বীজগুলো জমিতে পুঁতে দেয়। কিছুদিন পর তাদের সবার জমি থেকেই বীজের ছোট ছোট চারা গাছ জন্ম হয়। এমনই একদিন রামু নিজের জমিতে চাষ করছিল। এবার খুব গরম পড়াতে রামু খুব ক্লান্ত হয়ে যায়। সে তখন পাশে একটি গাছের নিচে গিয়ে বসে আর নিজে নিজেই বলতে থাকে, আজকে বিকালে মাঠে জল দিতে হবে, যা গরম পড়েছে। না হলে টমেটো গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে। এখন বরং বাড়ি চলে যাই, এই রোদে আর কাজ করা যাবে না। তারপর রামু সেখান থেকে বাড়ি চলে আসে এবং বাড়িতে আসার পর রামু স্ত্রীকে বলে,
খুব খিদে পেয়েছে, আর একটু এক গ্লাস জল দাও। কিছুক্ষণ পর রামুর স্ত্রী রামুর জন্য খাবার ও জল নিয়ে আসে, আর তারপর রামু খাওয়া শুরু করে। কিছুক্ষণ খাওয়ার পর রামুর স্ত্রী রামুকে জিজ্ঞাসা করে, আচ্ছা, সবাই তো এবার কুমড়োর চাষ করছে, তুমি কুমড়োর চাষ না করে টমেটো চাষ করছো কেন? ওরা সবাই বড় চাষি, ওদের অনেক জমি জমা, আমার ছোট একটা জমি। ওরা যা চাষ করবে আমি সেটা চাষ করলে কোনোদিনও আমার ফসল বাজারে বিক্রি হবে না। সেই জন্য আমি টমেটো চাষ করছি। এই দিয়ে যা আয় করব আমাদের সংসার চলে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছ। বেশি লোভ করে লাভ নেই, এই অল্পতেই আমাদের চলে যাবে। হ্যাঁ বউ, এখন একটু ঘুমিয়ে নিই, বিকালে গিয়ে জমির চারাগুলোতে জল দিতে হবে। তারপর রামু শুয়ে পড়ে আর বিকেলবেলা ঘুমের থেকে ওঠে, আর তারপর জমিতে যায় গাছের চারাগুলিতে জল দেওয়ার জন্য। রামু ছিল খুবই গরিব মানুষ, তার জল দেওয়ার জন্য মেশিন কেনার টাকা ছিল না। তার জন্য রামু জমির পাশে একটি চাপা কল বসিয়ে নিয়েছিল। সেই কল দিয়ে কষ্ট করে সে জমিতে জল দিত। তারপর রামু হাঁটতে হাঁটতে সে তার জমির চাপা কলের কাছে গিয়ে পৌঁছায়, আর বালতিতে জল ভরে জমিতে জল দেওয়া শুরু করে। সে 2 বালতি জল ভরে জমিতে দেওয়ার পর আবার যখন জল ভরতে নেয়, তখনই তার চাপাকলটি খারাপ হয়ে যায়। অনেকক্ষণ চেষ্টা করার পরও রামু চাপাকলটি ঠিক করতে পারে না। তখন সে একা একা বলতে থাকে, এত গরম পড়েছে, এর মধ্যে কলটাও আবার খারাপ হয়ে গেল। জমি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। জল দিতে না পারলে সব গাছগুলো মরে যাবে। এখন কি করব আমি? এগুলি বলতে বলতে রামু হঠাৎ করে দেখতে পায় কিছুটা দূরে শিবু, অজয় ও রাজু জলের মেশিন দিয়ে তাদের জমিতে জল দিচ্ছে। তখন রামু মনে মনে ভাবতে থাকে, ওরা তো মেশিন দিয়ে জমিতে জল দিচ্ছে, যাই ওদের কাছে গিয়ে বলি, ওদের থেকে জল নিয়ে এসে কয়েক বালতি জল জমিতে দেওয়া যাবে। তখন রামু তাদের কাছে যায় জল আনার জন্য, আর তখন তারা রামুকে দেখে বলে, আরে রামু, তুই এখানে? কি খবর বল, চাষাবাদ কেমন চলছে? আরে আর বলিস না, জমিতে চারা গাছগুলোতে জল দিতে আসলাম, আমার চাপা কলটা নষ্ট হয়ে গেল। তোদের এখান থেকে কয়েক বালতি জল দিবি, তাহলে জমিতে একটু জল দিতে পারতাম। না না, আমরা এখান থেকে জল দিতে পারবো না। আমরা তেল পুড়িয়ে জমিতে জল দিচ্ছি। তেলের টাকা দিয়ে আগে, তারপর জল নিয়ে যা জমিতে। রামু গরিব মানুষ, সে তেলের টাকা কোথা থেকে দেবে? তাই রামু এগুলো কথা শোনার পর সেখান থেকে চলে আসে। তারপর সে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে আস্তে আস্তে রামু বলতে থাকে, কি ভাগ্য আমার, জলের কলটাও খারাপ হয়ে গেল। গাছগুলোতে জল দিতে না পারলে সব গাছই নষ্ট হয়ে যাবে। এইটুকুই সম্বল আমার। এই ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে তো না খেয়ে মারা যাব। আমার ভাগ্য কি কোনোদিনও বদলাবে না? রামু বাড়ি পৌঁছায় আর ঘরে ঢুকে খাটিয়ার ওপর বসে পড়ে। তখন রামুকে দেখে তার স্ত্রী বলে, কি হলো, তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে যে? তুমি না জমিতে চারা গাছগুলোতে জল দিতে গেলে? জল দেওয়া হয়ে গেল? আর বলো না বউ, আমার কপাল। যখনই জল দিতে নিলাম তখনই জলের কলটাও খারাপ হয়ে গেল। জল দিতে না পারলে সব গাছ নষ্ট হয়ে যাবে যে। আর কলটি ঠিক করার টাকাও নেই। রাজুদের কাছে জল চাইতে গেলাম, ওরা বলল টাকা না দিলে জল দিবে না। তুমি তাহলে এক কাজ করো, কালকে সকালে গিয়ে আমাদের গ্রামে যে সুদে টাকা ধার দেয় তার থেকে টাকা ধার করে কলটা ঠিক করিয়ে নাও। হ্যাঁ, তাই করতে হবে কালকে, তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। সেদিন রাতে বৃষ্টি হয় কিছুক্ষণ, যার ফলে রামুর জমির গাছগুলো বেঁচে যায়। পরের দিন রামু ঠিক করলো সে শুধু ব্যবসায়ীর কাছে যাবে টাকা আনার জন্য। রামু শুধু ব্যবসায়ীর কাছে গিয়ে বলল, আমাকে কিছু টাকা ধার দেন, জল দেওয়ার কলটা সারাতে হবে, না হলে সব ফসল নষ্ট হয়ে যাবে। আমরা না খেতে পেয়ে মারা যাব। ঠিক আছে, আমি তোকে টাকা দিতে পারি, কিন্তু শোধ করতে না পারলে আমি তোর জমি নিয়ে নেব। আমি এবারের ফসল বাজারে বিক্রি করে সব টাকা শোধ করে দেব। তারপর রামু সুদে ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে আসে আর জলের কলটি ঠিক করে। তারপর আস্তে আস্তে কিছুদিনের মধ্যে সবার জমির ফসল বড় হয়ে ওঠে।
এবছর সবার জমির ফসল খুব ভালো হয়, সাথে রামুর জমির ফসলও খুব ভালো হয়। তারপর গ্রামের চাষিরা সবাই সবার ফসল নিয়ে বাজারে বিক্রি করতে বসে। এই সবাই কুমড়ো নিয়ে যাও, কুমড়ো, ভালো ভালো কুমড়ো পাবে। নিয়ে যান, টাটকা কুমড়ো নিয়ে যান। একদম ঠকবেন না, একদম টাটকা কুমড়ো। একদম সস্তা কুমড়ো, একদম সস্তা। পুরো বাজারে এত সস্তা কুমড়ো পাবেন না। পুরো গ্রামে এবার বেশিরভাগ চাষি কুমড়ো চাষ করেছিল, এমনকি পাশের গ্রামেও বলতে গেলে সবাই কুমড়ো চাষ করেছিল, যার ফলে ফসল ভালো হওয়া সত্ত্বেও বিক্রি বাট্টা খুবই কম হচ্ছিল। তারপর বাজারে যা অবস্থা দেখা যায়, একটা কুমড়ো 1 টাকায় নিয়ে যাও, একটা কুমড়ো 1 টাকায়। সস্তা সস্তা, 1 টাকায় 2টো কুমড়ো, একদম সস্তা। রাজুর অনেক বেশি জমি হওয়ার ফলে ফসল এবার অনেক বেশি হয়েছিল, যার ফলে সে আরও সস্তায় ফসল বিক্রি করতে বাধ্য হয়। 1 টাকায় 3টা কুমড়ো, ব্যাগ ভরে নিয়ে যান কুমড়ো। কিন্তু এত সস্তায় বাজারে কুমড়ো বিক্রি হওয়া সত্ত্বেও বাজারে কেউ কুমড়ো কিনছিল না। সব কুমড়ো মাঠে পচে নষ্ট হচ্ছিল, আবার কেউ কেউ তো কুমড়োগুলো গরুকেও খাইয়ে দিচ্ছিল। এবছর কুমড়ো পচে পচে নষ্ট হয়, আর সব চাষির অনেক টাকা লোকসানও হয়। কিন্তু অন্যদিকে রামু কুমড়ো চাষ না করে টমেটো চাষ করে, ফলে তার ফসল বাজারে সাধারণ দরেই বিক্রি হয়। রামু তার সব জমির ফসল বিক্রি করে ফেলে, কিছুটা লাভও করে। সবার ফসল কোথাও না কোথাও পচে নষ্ট হয়ে যায়। এমনই একদিন অজয় রাজু মিলে কথা বলছিল কুমড়ো চাষ নিয়ে। কি করতে নিয়ে যে এবার কুমড়ো চাষ করলাম, কুমড়ো তো বিক্রিই হলো না, সব পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে। আমারও তো অনেক লোকসান হলো। আমারও তো সব জমিতে কুমড়ো চাষ করেছিলাম, সব কুমড়ো মাঠে পচে পচে নষ্ট হলো। আর আমি কোনোদিনও কুমড়ো চাষ করব না। একদম ঠিক বলেছিস, যা শিক্ষা হলো এবার, আর কোনোদিনও কুমড়ো চাষ করব না। এই কথা হতে হতেই তখন সেখান থেকে রামু পৌঁছায়। কিরে রাজু, অজয়, তোদের কুমড়োতে লাভ কেমন হলো? তোদের তো অনেক ফসল হয়েছে এবার। তোরা তো আবার মেশিন দিয়ে জল দিচ্ছিলি মাঠে। আর কাটা খায়ে নুনের ছিঁড়ে দিস না, সবই তো দেখেছিস আমাদের কত লোকসান হয়েছে। তো তোরা এবার কিসের চাষ করবি ঠিক করলি? আমি আর যাই চাষ করি না কেন, কুমড়ো চাষ করব না। হ্যাঁ, আমিও তাই। কুমড়ো আর কোনোদিনও চাষ করব না। অনেক শিক্ষা হয়েছে এবার। হ্যাঁ, ঠিক ঠিক, কুমড়ো চাষ আর করা যাবে না, অনেক লোকসান হয়। তুই এবার কিসে চাষ করবি রামু? আমি তো এবার সোনার চাষ করব, বড় বড় সোনা। এটা বলে রামু সেখান থেকে চলে যায়, আর অজয় আর রাজু রামুর কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আর একটু পরেই রাজু অজয়কে বলে, রামু কি পাগল হয়ে গেল নাকি রে? লোকসান হলো আমাদের, আর মাথা পাগল হয়ে গেল রামুর। রামু সেখান থেকে হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে আসার পর রাস্তায় শিবুর সাথে দেখা হয়। কিরে শিবু, কুমড়ো চাষ করে কেমন আমদানি করলি? আর আমদানি, সব তো লোকসানই হয়ে গেল। কি করতে যে কুমড়ো চাষ করেছিলাম, আর কোনোদিনও কুমড়ো চাষ করব না। একদম একদম, কুমড়ো চাষ করিস না আর এবছর, অন্য কোনো সবজি চাষ কর। হ্যাঁ, অন্য কোনো সবজিই চাষ করব। তুই তো টমেটো চাষ করে কিছুটা লাভ করলি, এবার কি চাষ করবি? টমেটো? আমি তো এবার বড় বড় সোনার চাষ করব। তুই কি বলছিস এগুলো? তুই কি পাগল হয়ে গেলি নাকি? সোনা আবার চাষ করা যায় নাকি? হ্যাঁ, যায় যায়, সব চাষ করা যায়, দেখতে পাবি। এটি বলে রামু সেখান থেকে চলে যায়, আর শিবু নিজের কাজে চলে যায়। কিছুদিনের মধ্যে গ্রামের সবাই জমিতে নতুন ফসলের বীজ বোনা শুরু করে। কেউ টমেটো, কেউ পটল, কেউ শসা ইত্যাদি ফসলের চাষ করা শুরু করে, কিন্তু কুমড়োর চাষ কেউ করে না। একদিন অজয়, শিবু আর রাজু 3 জন মিলে গল্প করছিল। এবার যে ফসলের কি হবে, কয়েকদিন আগে যা লোকসান হলো। হ্যাঁ রে, আমিও ভাবছি। আচ্ছা, সেদিন আমার রামুর সাথে দেখা হয়েছিল। রামু বলল নাকি ও এবার বড় বড় সোনার চাষ করবে। তোরা কি এবারে জানিস কিছু? আরে হ্যাঁ, আমাদেরকেও এই একই কথা বলেছে। আমার তো মনে হয় রামু পাগলই হয়ে গেছে। তার থেকে চল রামুর জমিতে যাই, ও কি চাষ করছে সেটা দেখি গিয়ে।
হ্যাঁ, ঠিক বলেছিস। চল তো দেখি কিসের চাষ করছে। দেখি তো কোন সোনা চাষ করছে রামু। তারপর তারা তিনজন মিলে রামুর জমির কাছে যায় দেখতে যে রামু এবার কী ফসল চাষ করছে। তারা গিয়ে দেখে রামু জমিতে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা তিনজন যখন রামুর ফসলের দিকে যায় তখন সে অবাক হয়ে যায়। তারা দেখে রামুর জমিতে এবার কুমড়ো চাষ করছে। এটা দেখে শিবু সাথে সাথে রামুকে জিজ্ঞেস করে, কিরে রামু, তুই কি সত্যি পাগল হয়ে গেলি নাকি? আমরা কুমড়ো চাষ করে এত লোকসান করলাম, আর এটা দেখার পরেও তুই কুমড়ো চাষ করছিস? আরে কি যে বলিস শিবু, কুমড়ো না, এটা হলো সোনার চাষ। চল তো চল এখান থেকে, রামু নির্ঘাত পাগল হয়ে গেছে। তারপর তারা তিনজন সেখান থেকে চলে আসে। তার কিছুক্ষণ পর দুপুরবেলা রামু দুপুরের খাবার খেতে বাড়িতে আসে। ঠিক তখনই রামুর বাড়িতে এসে পৌঁছায় সুদে ব্যবসায়ী তার টাকা নেওয়ার জন্য। রামু, রামু, কিরে রামু? সুদে ব্যবসায়ী ডাক শুনে রামু ও রামু স্ত্রী ঘরের বাইরে আসে। কিরে রামু, আমার টাকা কবে ফেরত দিবি? অনেক দিন তো হয়ে গেল। এই আর কিছুটা দিন, এবারে ফসলটা উঠলে আপনার সব টাকা সুদে আসলে সব দিয়ে দেব। শুনলাম তুই নাকি এবার কুমড়োর চাষ করছিস। তো গত বছর কুমড়োতে যা ক্ষতি হয়েছে সবার, তুই আমার টাকা ফেরত দিতে পারবি তো? না হলে কিন্তু আমি তোর জমি বাড়ি সব নিয়ে নেব। এটা বলে সুদে ব্যবসায়ী চলে যায়। তখন রামু স্ত্রী রামুকে জিজ্ঞেস করে, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কুমড়োর চাষ করছো? চোখের সামনে তো দেখলে গ্রামের এত লোকের লোকসান হলো, তারপরেও তুমি কুমড়োর চাষ করলে কার বুদ্ধিতে? আরে বউ, কুমড়ো না গো, কুমড়ো না, বলো সোনার চাষ করছি। হে ভগবান, আমার বরের মাথাটা একদম গেছে। এবার সাথে ঘর জমি বাড়ি সব যাবে। না বউ, না, একদম ঠিক আছে। সেই জন্যই তো আমি বাকিদের ভালো ভালো ফেলে দেওয়া ফসল থেকে বীজ নিয়ে আমি রেখে দিলাম, আর সেগুলো এবার চাষ করছি। আর তাতে আমার বীজ কেনার টাকাও বেঁচে গেল। আর এরপরে কি হয় কয়েকদিনের মধ্যেই দেখবে। এরপর কিছুদিনের মধ্যেই সবার জমির ফসল বড় হয়ে ওঠে, আর সবাই সেগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে। আর ঠিক সেই মতো রামুও কুমড়ো নিয়ে বসে বাজারে বিক্রি করতে। আর তখন দেখা যায় পুরো বাজারে রামু ছাড়া আর কারোর কাছে কুমড়ো নেই। এই গ্রাম ও পাশের গ্রাম অবধি কেউ কুমড়ো চাষ করেনি, যার ফলে বাজারে কুমড়োর অভাব থাকায় রামুর কুমড়োর দাম বেড়ে যায়, আর দোকানের কুমড়ো অনেক দাম বিক্রি হতে থাকে। বলতে গেলে সোনার দামে রামুর জমির কুমড়ো বিক্রি হতে থাকে। দাও 1 কিলো সোনার দামে কুমড়োই দাও। যা দাম হয়েছে এবার কুমড়োর। এইভাবে প্রচুর মানুষ লাভ করে, আর সবাই বুঝতে পারে শিবু কেন বলেছিল রামু এবার সোনা চাষ করছে। তারপর রামু সুদে ব্যবসায়ী টাকাও শোধ করে দেয়, আর নতুন জমিও কেনে চাষ করার জন্য, সাথে জল দেওয়ার জন্য মেশিনও কিনে ফেলে। তখন রামু তার বউকে বলে, দেখলে বউ, কেন বলেছিলাম এবার আমি সোনার চাষ করছি। হ্যাঁ, সব বুঝলাম। তোমার বুদ্ধির সত্যিই কোনো জবাব নেই।